নবী আমার কাদের, হাবিবুল্লাহ কাদের, রাসূল আমার চোখের পানি ফেলায়। আর আবু বকর দৌড়ে দৌড়ে এসে আমার নবীকে সান্ত্বনা দেন। ও আল্লাহ পাকের নবী কাঁদবেন না, ও আল্লাহ পাকের হাবিব কাঁদবেন না, আপনার চোখে কেন পানি? আমার নবী ডেকে বলে, আবু বকর ওদের প্রশ্নের জবাব যদি না দিতে পারে আমি বিশ্ব নবী লজ্জিত হয়ে যাব। ওরা আমাকে নিয়ে ইয়ার কি পাকামো করে। আল্লাহ আবু বকর জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আপনি চোখের পানি ফেলবেন না। মক্কার কাফিরা যা কিছু বলুক না কেন নবীজি গো, ওরা আপনাকে চিনতে পারেনি। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার সাহাবী আবু বকর আপনাকে চিনেছে। আপনি জীবনও মানুষকে ধোঁকা দেন না, মানুষের বড় কথা আপনি বলেন না। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি আমল করে চোখের পানি ফেলবেন না। আল্লাহ পাক আপনার উপরে রাজি আছে, আল্লাহ পাক খুশি আছে। আল্লাহ পাক যখন ইচ্ছা আপনার কাছে ওই নাজিল করে প্রশ্নের জবাব জানিয়ে দেবে। আর একটু মন খুলে বলুন। আবু বকর বিশ্ব নবীকে সান্ত্বনা দিলেন। বিপদে মুসিবতে কেউ যদি এসে পাশের কাছে ভালো ভালো কটা কথা বলে তার শান্তি হয় না অশান্তি হয়? শান্তি হয়। নবী আমার বাড়ি থেকে যখন রওনা হতেন মনটা খারাপ করে, তখন আবু বকর বলছিল, আপনি মন খারাপ করছেন কেন? আপনি এত টেনশন নিচ্ছেন কেন? আপনি তো ভালো মানুষ। আপনি যেদিন বলেছেন আবু বকর আল্লাহ পাক আমার উপরে ওহী নাযিল করেছে, আল্লাহ পাক আমার দ্বারাই ইসলাম প্রচার করিয়ে নিচ্ছে, আমি হলাম শেষ জামানার নবী, ইয়া রাসূলুল্লাহ আমি এক বাক্যে আপনার হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়েছি, আপনাকে আমি মানি, আমি বিশ্বাস করি, আল্লাহ পাক আপনার উপর থেকে মুখ ফিরিয়ে নেবে না। আবু বকর বুঝিয়ে দিলেন বিশ্ব নবীর মন বোঝে না। নবী আমার বাড়িতে রওনা হলেন। বাড়িতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু